উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি নাজনীন নাহার, প্রভাষক রসায়ন। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় লেকচার 11 আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহৃত হয়। কন্ডিশনাল কন্ট্রোলে ব্যবহৃত শর্ত সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফল পাওয়া যায়, আর মিথ্যা হলে অন্য ধরনের ফল পাওয়া যায়। এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলোর মধ্যে রয়েছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট। প্রথমে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। প্রোগ্রামে যদি অর্থে ইফ স্টেটমেন্ট ব্যবহার তুলনা করা যেতে পারে, অর্থাৎ ইফ স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে if condition statements to be executed if condition is true, এখানে ফলসও হতে পারে। if স্টেটমেন্ট ব্যবহৃত শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে, যা if পরবর্তী প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। if কন্ডিশন স্টেটমেন্টের পর কোনো সেমিকোলন থাকবে না। এই শর্তের মান যদি সত্য হয়, তবে if পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। একে if এর বডি বা মূল অংশ বলা হয়। এখানে যে কোনো বৈধ স্যাম্পল বা কম্পাউন্ড স্টেটমেন্ট থাকতে পারে। কম্পাউন্ড স্টেটমেন্টের ক্ষেত্রে শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যেতে পারে। শর্তের মান যদি মিথ্যা হয়, তবে if এর মূল অংশ বা if এর বডিতে প্রোগ্রামে নিয়ন্ত্রণ যাবে না, ফলে বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত না হয়ে পরবর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হবে। আমরা if স্টেটমেন্টের একটি ব্যবহারিক প্রোগ্রাম এখানে দেখি। কোনো পরীক্ষার পাশের সর্বনিম্ন নাম্বার যদি 40 ধরা হয়, কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় 40 বা তার চেয়ে বেশি অথবা কম নম্বর পায়, তাহলে সে পাস অথবা ফেল হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীর অর্জিত নম্বরকে ইনপুট হিসেবে ব্যবহার করে আউটপুট হিসেবে উক্ত শিক্ষার্থীর পাস বা ফেলের সিদ্ধান্ত প্রদানে একটি সি প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে প্রথমে আমাদের একটি হেডার ফাইল এখানে সংযুক্ত করতে হবে, হেডার ফাইল। তারপর লাইব্রেরি ফাংশনে আমাদের মার্কসটি দিতে হবে। লাইব্রেরি ফাংশনে মার্কসটি আমরা ইনপুট করার পর এবার ইফ লিখে আমরা ফার্স্ট বন্ধনীর মধ্যে যে পাস মার্কস যেটি আমার 40 ধরা হয়েছে, সেই নাম্বারটি আমরা দিব। এরপর প্রোগ্রামটি রান করলে আউটপুট হিসেবে নাম্বারটি দেখাবে যে আমি যে নাম্বারটি ইনপুট দিয়েছি সেটি 40-এর চেয়ে যদি বড় হয়, সেক্ষেত্রে আমাদের পাস রেজাল্ট দেখাবে, আউটপুট দেখাবে। আর যদি নাম্বারটি 40-এর নিচে হয়, সেই ক্ষেত্রে আউটপুট হিসেবে ফেল দেখাবে। তো এভাবে প্রোগ্রামটি রান করে প্রাপ্ত নমুনার ফলাফল আমরা পেয়ে যাব। এবার আসি ইফ এলস স্টেটমেন্ট। সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট বা কার্য সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফ স্টেটমেন্টের সাথে অন্যথায় অর্থে এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়, এজন্য এই স্টেটমেন্টকে ইফ এলস স্টেটমেন্ট বলা হয়। ইফ এলস স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে এর বডি থাকবে, বডি ইফ হিসেবে স্টেটমেন্টটি থাকবে,
এবং এলস স্টেটমেন্টের একটি বডিতে একটি স্টেটমেন্ট থাকবে। এবং উল্লেখ্য যে এখানে ইফ এলস কন্ট্রোলে ব্যবহৃত শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হয়, যা ইফ এর পরে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। ইফ কন্ডিশন স্টেটমেন্টের পরে কোনো সেমিকোলন বসবে না। এই কন্ডিশন বা শর্তের মান যদি সত্যি হয় তবে বডি অফ ইফ এ বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে, আর যদি মিথ্যা হয় তাহলে বডি অফ এলস এ বর্ণিত কাজসমূহ সম্পাদিত হয়। এখানে স্টেটমেন্টে যে কোনো বৈধ স্যাম্পল বা কম্পাউন্ড স্টেটমেন্ট হতে পারে। আমরা চিত্রে একটি ইফ এলস স্টেটমেন্টের প্রবাহ চিত্র দেখতে পাচ্ছি। এবার একটি উদাহরণ দেখব যে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে সি প্রোগ্রাম তৈরি করা হয়। এখানে প্রথমে একটি হেডার ফাইল ইনক্লুড stdio, আমরা আগে যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে হেডার ফাইল সিস্টেম সেটি দিব, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার লাইব্রেরি ফাংশনে আমরা সংখ্যাটি দিব, যে সংখ্যাটি ইভেন না অড নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি ইনপুট দিব। এবার প্রোগ্রামটি রান করালে ইফ স্টেটমেন্টে যদি সেটি অড নাম্বার হয় সেটি ইফ স্টেটমেন্টে অড নাম্বার যদি হয় তাহলে সেটি অড নাম্বার আউটপুট হিসেবে শো করবে, আর যদি নাম্বারটি ইভেন হয় তাহলে এলস স্টেটমেন্টে আমাদের সেই আউটপুটটি শো করবে। তাহলে এভাবে আমরা প্রোগ্রামটি রান করে প্রাপ্ত নমুনার ফলাফল ইভেন অর অড রেজাল্টটি পেয়ে যাব। আরেকটি উদাহরণ দেখি যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা জানার জন্য সি প্রোগ্রাম রচনা। কোনো বর্ষ লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা তা জানতে হলে বর্ষ সংখ্যাটিকে 400 দিয়ে ভাগ করতে হয়। ভাগশেষ শূন্য হলে তা লিপ ইয়ার, অন্যথায় বর্ষ সংখ্যাটি 100 দিয়ে ভাগ করতে হয়। এবার যদি ভাগশেষ শূন্য হয় তবে তা লিপ ইয়ার নয়, এবং যদি ভাগশেষ শূন্য না হয় তবে বর্ষ সংখ্যাটিকে পুনরায় 4 দিয়ে ভাগ করতে হয়। এই ক্ষেত্রে ভাগশেষ শূন্য হলে বর্ষটি লিপ ইয়ার নতুবা লিপ ইয়ার নয়। এখানে আমরা প্রোগ্রামটি রান করাতে হলে প্রথমে হেডার ফাইল ইনক্লুড stdio.h, তারপর মেইন ফাংশনে আমরা ইনপুট হিসেবে যে আমাদের সালটি দেয়া 4 ডিজিটের সালটি দিব। এবার এখানে আউটপুট হিসেবে যে ইয়ারটি সেটি 400 দিয়ে ভাগ হয়ে প্রথমে আসবে। 400 দিয়ে ভাগ হয়ে আসলে এবার যদি ভাগশেষ শূন্য হয় সেক্ষেত্রে আউটপুট হিসেবে আমাদের সেটি লিপ ইয়ার কিনা তা প্রকাশ করবে। আবার যদি 100 দিয়ে ভাগ করা হয়, 100 দিয়ে ভাগ করে যদি শূন্য হয় তাহলে আবার পুনরায় সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করতে হয়। এরপর যদি শূন্য হয় সেক্ষেত্রে বর্ষটি অধিবর্ষ নয় সেই রেজাল্টটি দিবে। তাহলে এভাবে আমরা প্রোগ্রামটি রান করালে কোনো বর্ষ অধিবর্ষ কিনা সেটি নির্ণয় করতে পারি। সাপোজ যদি আমরা 4 ডিজিটের একটি সাল যেমন 2012 লিখি তাহলে এটা আউটপুট হিসেবে আমার লিপ ইয়ার দেখাবে, আর যদি সাপোজ 1990 লিখি সেক্ষেত্রে এটি লিপ ইয়ার নয়, এভাবে আমার আউটপুট দেখাবে। তাহলে আমাদের মূল এখানে যে প্রোগ্রাম রান করার ক্ষেত্রে আমাদের প্রথমে কাজটি করতে হবে যে ইয়ারটি আমরা দিব সেটি প্রথমে 400 দিয়ে ভাগ করবে। যদি শূন্য হয় তাহলে হয়ে গেল সেটি লিপ ইয়ার, আর যদি না হয় সেই ক্ষেত্রে প্রথমে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার ভাগশেষ যদি শূন্য হয় তবে তা লিপ ইয়ার নয়, আর যদি ভাগশেষ শূন্য না হয় সেই ক্ষেত্রে আবার পুনরায় 4 দিয়ে আমরা ভাগ করব।
যদি ভাগশেষ শূন্য হয় তবে এটি লিপ ইয়ার, আর যদি শূন্য না হয় তবে এটি লিপ ইয়ার নয়। এভাবে আমরা রেজাল্টটি পেয়ে যাব। এবার আসি সুইচ স্টেটমেন্ট। সি প্রোগ্রামে এলস ইফ স্টেটমেন্টের একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য সুইচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মূলত বেশি সংখ্যক এলস ইফ স্টেটমেন্টের ব্যবহারের পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। সুইচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস, ব্রেক এবং ডিফল্ট স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এলস ইফ স্টেটমেন্টে কোনো কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়, কিন্তু সুইচ স্টেটমেন্ট সাধারণত কোনো বৈধ ভ্যারিয়েবলের মানের ভিত্তিতে উপযুক্ত স্টেটমেন্ট নির্ণয় করা হয়। আমরা ফরম্যাটটি দেখতে পাচ্ছি। এখানে সুইচ স্টেটমেন্টের শুরুর পূর্বে উপযুক্ত ইন্ডেক্স ভ্যারিয়েবল ডেটা টাইপ সহ ঘোষণা করতে হয়। সুইচ স্টেটমেন্টের সাথে প্রথমে বন্ধনীর মধ্যে ব্যবহৃত এক্সপ্রেশনকে সুইচ এক্সপ্রেশন বলা হয়, যা ইন্ডেক্স ভ্যারিয়েবলের সাথে সম্পর্কিত। আর কেস স্টেটমেন্টে ইন্ডেক্স ভ্যারিয়েবলের সম্ভাব্য মান দেয়া হয়। কেস কিওয়ার্ড ও ইন্ডেক্স ভ্যারিয়েবলের সম্ভাব্য মানের মাঝে ন্যূনতম একটি স্পেস থাকে এবং কোলন দ্বারা শেষ করতে হয়। কেস স্টেটমেন্ট শেষে সাধারণত একটি ডিফল্ট স্টেটমেন্ট থাকে যাকে কোলন দ্বারা শেষ করতে হয়। কোন সুইচ স্টেটমেন্টে ইন্ডেক্স ভ্যারিয়েবলে আলাদা মানের জন্য ANSI C++ নিয়ম অনুযায়ী সর্বাধিক 256টি কেস ব্যবহৃত হতে পারে, তবে কেবল একটি ডিফল্ট স্টেটমেন্ট থাকতে পারে। প্রতিটি কেস স্টেটমেন্ট দ্বারা শেষ হয়, তবে এর ব্যবহার আবশ্যক নয়। ইন্ডেক্স ভ্যারিয়েবলের মানের ভিত্তিতে সংশ্লিষ্ট কেস স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হয়। ব্রেক স্টেটমেন্টে প্রোগ্রাম পয়েন্টারকে সুইচ স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হয় না। ব্লক 1, ব্লক 2, ব্লক 3 ইত্যাদি যে কোনো বৈধ স্যাম্পল বা কম্পাউন্ড স্টেটমেন্ট হতে পারে। আমরা স্টেটমেন্টের এই সুইচ স্টেটমেন্টের একটি প্রবাহ চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখো যে ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3 তিনটি ব্লকে ভাগ করা আছে এবং তিনটিতে বৈধ এখানে স্টেটমেন্ট রয়েছে। এবার একটু উদাহরণ দেখব যে কোন ইংরেজি অক্ষর ভাওয়েল নাকি কনসোনেন্ট তা নির্ণয়ের জন্য আমরা কিভাবে সি প্রোগ্রাম রচনা করব। এই ক্ষেত্রে দেখো প্রথমে হেডার ফাইল দিব, এরপর আমরা লাইব্রেরি ফাংশনে যে অক্ষরটি নির্ণয় করতে হবে ভাওয়েল নাকি কনসোনেন্ট সেই অক্ষরটি লিখব। এরপর এই যে তিনটা ব্লক আমরা দেখলাম এবং কেস অনেকগুলো কেস দ্বারা এই ফাংশনটি রান করা হয়। এই কেসে আমাদের প্রথম থেকে যে ভাওয়েল গুলো আমরা জানি যে ভাওয়েল আমাদের ইংরেজি অক্ষরে ভাওয়েল আছে 5টি আর সেমি ভাওয়েল 2টি, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এবং সেমি ভাওয়েল ইউ এবং ওয়াই। তাহলে এই টোটাল সেমি ভাওয়েল একটি আর কি ওয়াই, তাহলে এই মোট 6টি যে অক্ষর এ, ই, আই, ও, ইউ, এ এবং ওয়াই, এই 6টি অক্ষর 6টি কেসে উল্লেখ করতে হবে। আগে এখানে সেটআপ দিতে হবে। এরপর এই 6টি অক্ষর বাদে এই 6টি অক্ষর যদি আমার যদি ইনপুট দেওয়া যে অক্ষরটি সেটি এই 6টি অক্ষরের মধ্যে হয়, তাহলে আমার রেজাল্ট দেখাবে ভাওয়েল। আর যদি অক্ষরটি এই 6টি অক্ষর ব্যতীত অন্য কোনো অক্ষর হয়, সাপোজ যদি এন আমরা দিই, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট দেখাবে ইট ইজ নট এ ভাওয়েল, ইট ইজ কনসোনেন্ট। সুইচ স্টেটমেন্টে ব্যবহৃত ইন্ডেক্স ভ্যারিয়েবল সাধারণত INT টাইপ করা হয়,
তবে বিশেষ প্রয়োজনে ক্যারেক্টার বা অন্য কোনো টাইপের ভ্যারিয়েবল ব্যবহার করা যেতে পারে। সেই ক্ষেত্রে কেস স্টেটমেন্টে ক্যারেক্টার টাইপ ইন্ডেক্স ভ্যারিয়েবলের ASCII মান উল্লেখ করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, স্বাগত জানাচ্ছি।